নির্বাচনে এই আসন থেকে বরাবরই তৃণমূল জিতছে। এইবার প্রথম একটা সময় এসেছে যখন তৃণমূল হেরে যেতে পারে, কিন্তু কি করে হারবে? যদি আপনারা ভোট দেন এবং যদি শক্তভাবে দাঁড়ান তৃণমূলের গুন্ডামির বিরুদ্ধে, তৃণমূলের যে পুলিশ প্রশাসনকে ব্যবহার করা তার বিরুদ্ধে, তাহলে কিন্তু তৃণমূলের হার নিশ্চিত। নমস্কার বন্ধুরা, তো আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি, এই ভিডিওটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো তিনি মুর্শিদাবাদের বরঞ্চ জেলাতে একটি সভা করতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি এই হিন্দু মুসলমান ঐক্য নিয়ে কিছু মন্তব্য করেছেন। তার সাথে সাথে ওই এলাকাতে কিভাবে তৃণমূলকে হারানো যেতে পারে সেই কথাও তিনি বলে দিয়েছেন। তো চলো আজকে আমরা এনার সেই ভিডিওটি দেখবো এবং দেখবো তিনি কি বলেছেন হিন্দু মুসলমান ঐক্য নিয়ে, কিভাবে হিন্দু মুসলমান একসাথে থাকতে পারে, বিজেপি যে মুসলমানদের বিরোধী নয় সেই কথাটাও তিনি বলেছেন এবং তার সাথে সাথে তৃণমূলকে কিভাবে সেখানে হারানো সম্ভব সেটি বলেছেন। তো প্রথমে চলো বক্তব্যটা শোনা যাক, তারপর এটা নিয়ে আমরা বিশ্লেষণ করব। আমি শুনেছি যে সম্প্রতি এখানে একজন প্রাক্তন তৃণমূল নেতা তার বহু অনুগামী নিয়ে বিজেপিতে যোগ দিয়েছে। আমি তাকে স্বাগত জানাচ্ছি। একটা কথা মনে রাখতে হবে যে এই হিন্দু মুসলিম ভাগ করে কিন্তু আসলে কোনো উন্নয়নে মানুষের লাভ হয়। হিন্দুরও ফিরে পায়, মুসলিমেরও ফিরে পায়। দুঃখ পেলে হিন্দুর চোখেও জল আসে, মুসলিমের চোখেও জল আসে। কাজের প্রয়োজন হিন্দুরও হয়, মুসলিমেরও হয়। কিন্তু দু তিনটে ব্যাপার, খাদ্য বস্ত্র বাসস্থান, এটার জন্য হিন্দু মুসলিম ডিভাইড যারা করে তৃণমূলের মতো দল, তাদেরকে সমাজ জীবন থেকে এবং রাজনৈতিক জীবন থেকে বাদ দেওয়াই উচিত। বিজেপি অবশ্যই একটা মতাদর্শ আছে, কিন্তু তা কখনোই বলে না যে মুসলিমদের ধর্ম মানো এবং কাটো। তারা বলে যে মুসলিমরা ভারতীয় এবং ভারতীয় সংস্কৃতি মেনেই তারা চলে। সুতরাং মুসলিমদের সঙ্গে প্রকৃত অর্থে বিজেপির কোনো বিরোধ নেই। আশা করি এটা আপনারা যারা মুসলিমরা এখানে উপস্থিত আছেন তারা বুঝবেন। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই ঠিক। অনেকেই বলে যে এই বিজেপি নাকি মুসলমানদের দল নয় বা মুসলমানদের বিজেপি সাপোর্ট করে না, কিন্তু এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার সাথে সাথে আমাদের যে বিজেপির যে সভাপতি আছে তার মানে শ্রমিক ভট্টাচার্য, তাদের সমস্ত মানুষদের মন্তব্য শুনলে তোমরা বুঝতে পারবে যে বিজেপি কিন্তু তৃণমূলের বিরোধী নয়। আর এই কথাটা এক প্রকার রটানো হয়েছে তৃণমূল থেকে যে বিজেপি মানে হচ্ছে তৃণমূলের শত্রু, বিজেপি মানে হচ্ছে মুসলমানদের শত্রু। ঠিক আছে, তো এই কথাটা এক প্রকার রটানো হয়েছে, এটা আমার মনে হচ্ছে। কারণ তৃণমূল থেকে এটা রটানোর কারণ হচ্ছে ভোট ব্যাংক। কারণ তৃণমূলে প্রায় 70% ধরে রাখো বা 80% ভোট যেটা আসে সেটা কিন্তু মুসলমানদের থেকে। কারণ মুসলমানদের পুরো ভোটটা কিন্তু তৃণমূলের অন্দরে চলে যায়। সেই জন্য তারা চায় না কখনোই যে বিজেপি এই ভোটের মধ্যে ভাগ বস করাক বা বিজেপি এই ভোটটাকে দখল করুক। সেই জন্য তারা এটি রটিয়েছে যে বিজেপি হচ্ছে মুসলমান বিরোধী। ঠিক আছে, আদরে কিন্তু তা নয়। সেটা তোমরা এদের যারা প্রথম সারির নেতারা আছে, বিজেপির যারা প্রথম সারির নেতারা আছে, তাদের মন্তব্য শুনলে বুঝতে পারবে। যেমন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দেখো ইনি কিন্তু একটি মানে যেমন তেমন মানুষ নয়, ইনি একটি পূর্ব বিচারক ছিলেন। তাহলে বুঝতেই পারছো যে ইনি কিন্তু যথেষ্ট শিক্ষিত মানুষ এবং ইনি যে কথাবার্তাগুলো বলেন অন্যদের মতো হুমকি দিয়ে বা গোলা ফাটিয়ে বা খুব জোর চেঁচিয়ে কথাবার্তা বলে না, শান্ত ভঙ্গিতে কথাবার্তা বলেন, কিন্তু যে কথাগুলো বলেন সেগুলো যুক্তিযুক্ত কথা। কারণ আমরা এর আগে দেখেছিলাম যখন এই রাজ্যপাল সম্বন্ধে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথা বলেছিলেন, তখন অনেকেই কিন্তু বলেছিলেন, কিছু বিজেপির লোকেরাও বলেছিলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার তৃণমূলে যোগ দিবে, কিন্তু তিনি কখনোই তৃণমূলে যোগ দেবে না, সেটা তোমরাও জানো আমরাও জানি। তার কারণ হচ্ছে তিনি তৃণমূলকে হাঁটানোর জন্যই বিজেপিতে যোগ দিয়েছেন আর বিজেপিকে এসেছেন। কিন্তু বিজেপিতে আসার পর তিনি যে সমস্ত কিছু ঘটনা দেখেছেন, রাজ্যপালের যে সমস্ত কাজ কারবার দেখেছেন, সেই সমস্ত জিনিস দেখে ইনি কিন্তু সন্তুষ্ট হননি। সেই জন্য সেই বক্তব্যটা করেছিলেন রাজ্যপালের বিরুদ্ধে। শুধুমাত্র তিনি করেননি, তার
সাথে শুভেন্দু অধিকারীও কিন্তু সেই দিন রাজ্যপালের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন। আর তারপর থেকে আমরা রাজ্যপালকে এখন একটু বেশি হয়তো হাইপার অ্যাক্টিভ দেখতে পাচ্ছি, কারণ এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে তার যে ঝগড়াটা বা ঝামেলাটা চলছে সেটা তো কারো আর লুকিয়ে নেই, কারো কাছ থেকে ইনি কেস করছেন উনি কেস করছেন, এরকম অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আসল যে বক্তব্যটা আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে এই হিন্দু মুসলমানের ঐক্য। দেখো বিজেপি কিন্তু কখনোই চায় না যে যারা ভারতীয় মুসলমান আছে তাদের কোনো প্রকার ক্ষতি হোক বা তারা কোনো প্রকার অসুবিধার মধ্যে পড়ে। তারা শুধু চায় যারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এসছে, যে সমস্ত মুসলিম ব্যক্তিরা বা যারা রোহিঙ্গারা আছে সেই সমস্ত মানুষদের আমাদের পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করতে, তথা আমাদের যে ভারতবর্ষ দেশ আছে সেই দেশ থেকে বিতাড়িত করতে। সেই জন্য তারা কিন্তু তাদের বিরোধী, কিন্তু তৃণমূল সেটাকে এমনভাবে দেখানোর চেষ্টা করছে তারা মুসলমান বিরোধী। সেই কথাটাই আজকে তুলে ধরছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমি অনেক কথাই বললাম, তোমরা এনার পুরো বক্তব্যটা শুনো, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে বলে আমার মনে হয়। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বহু মুসলিম আছেন, ধর্মপ্রাণ মুসলিম, যারা অন্যের ক্ষতি করেন না, যারা মনেই করেন না যে তাদের ধর্ম তাদেরকে শিখিয়েছে যে অন্যের ক্ষতি করো। আমি কিছুদিন আগে একটা ইন্টারভিউতে আমার একটা অভিজ্ঞতার কথা বলেছিলাম। আমি আজ থেকে 20-25 বছর আগে যখন সিগারেট খেতাম, আমি কলকাতার একটা জায়গায় থাকতাম, সেটা আপনারা অনেকেই চিনবেন, নাম শিয়ালদা। সেখানে রোজ সকালবেলা উঠে সিগারেট কিনতে যেতাম একটা দোকানে, যে দোকানের মালিক ছিলেন মুসলিম। তিনি দোকানে বসে থাকতেন, মাথায় ফেস টুপি, থুতনিতে ছোট দাড়ি। আমি রোজ গিয়ে তাকে টাকাটা দিতাম, কিন্তু তিনি টাকাটা হাতে নিতেন না। তিনি বলতেন টাকাটা ওইখানে রাখতেন, তো আমি সেখানে রাখতাম। উনি এক প্যাকেট সিগারেট বার করে নিয়ে সেই সিগারেটটা আরেকটা জায়গায় রাখতেন, বলতেন আপনি ওখান থেকে নিয়ে নিন। তো এরকম দিনের পর দিন ঘটার পরে আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এটা করেন কেন, আপনি তো টাকাটা নিচ্ছেন এবং সিগারেটটা দিচ্ছেন। বললো না, আমার ধর্ম আমাকে এটা শেখায় না যে মানুষের ক্ষতি করতে। আমি তো আসলে আপনাকে বিষ বিক্রি করছি, সেই বিষ তো আমি নিজের হাতে আপনাকে তুলে দেবো না, এবং বিষ বিক্রির যে টাকা সেটাও আমি নিজের হাতে নেবো না। আমিও এখানে রাখবো, আপনি তুলে নিতে হলে নেবেন, না নিতে হলে না নেবেন। আপনি টাকা এখানে রাখবেন, আমি নেবো, কারণ এটা আমার ব্যবসা, কিন্তু আমি সরাসরি আপনার থেকে টাকা নেবো না। একজন ধর্মপ্রাণ মুসলিম এইরকমই মানুষ, তারা কখনো অন্যদের ক্ষতি করার জন্য উগ্রবাদী হয়ে ওঠেন না। কিছু মুসলিম আছেন যারা দৌরাত্ম্য করেন, উগ্রবাদী হয়ে ওঠেন, তাদেরকে কিছু লোক উৎসাহ দেয় উগ্রবাদী হয়ে ওঠার জন্যে, তাদেরকে টাকা পয়সা দেয় এবং হিন্দুদের বিরুদ্ধে লড়িয়ে দেয়। অনেক রায়টের অভিজ্ঞতা আমাদের আছে, মালদা, মুর্শিদাবাদে সাম্প্রতিককালেও আছে। আমি মনে করি তারা কিন্তু সঠিক মুসলিমের পথে নেই যারা এই কাজগুলো করেন। আপনাদের উদ্দেশ্যে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে যারা আছেন, যারা সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন, তাদের উদ্দেশ্যে আমার আহ্বান এবং আবেদন যে দেশটা আমাদের, দেশটা হিন্দুর এবং মুসলিমের একই সঙ্গে, দুজনের। দেশটা শুধু হিন্দুর মালিকানাধীন নয়, না দেশটা শুধু মুসলিমের মালিকানাধীন নয়। হ্যাঁ, এই কথাটা কিন্তু অবশ্যই ঠিক বলেছেন, কারণ যখন থেকে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছিল এখানে হিন্দু, মুসলমান আরো অন্যান্য ধর্মের মানুষরাও এখানে সেই প্রথম থেকেই আছে, তারা কিন্তু মিলেমিশে থাকতো। আর এই স্বাধীনতার আগেও অনেক অনেক হাজার হাজার বছর আগে থেকে কিন্তু এখানে মানুষেরা একসাথে মিলেমিশে থাকে। তো এই ভারতবর্ষ দেশে এই কিছু রাজনৈতিক দল আছে যারা কিন্তু এই হিন্দু মুসলমানের মধ্যে একটা লড়াই লাগানোর চেষ্টা করে যাতে তাদের রাজনৈতিক ফায়দা হয়। আর যারা যেমনটা ইনি বললেন যে কিছু যারা ধর্মপ্রাণ মুসলমান মানুষ আছে তারা কখনোই সেই পথে যাবে না, আর যারা যাচ্ছে তারা কিন্তু সেই ধর্মপ্রাণ মুসলমান ব্যক্তি বা মানুষ নয়। কারণ আমরা অনেক জায়গাতে দেখতে পাচ্ছি যে সমস্ত রায়টের কথা বললেন মালদা, মুর্শিদাবাদে, তাছাড়া অনেক জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনাও দেখেছি।
সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে এই যে মুসলমান মানুষের নামটা জড়িয়ে আছে, তারা যে সত্যিকারে প্রকৃত মুসলমান নয় বা প্রকৃত মুসলিম মানে ধর্মপ্রাণ মানুষ নয়, সেটা তাদের আচরণ দেখে বুঝতে পারা যায়। আর কিছু হিন্দু মানুষেরাও আমরা দেখতে পাই যারা কিছুটা উগ্র কাজ করে, কাজকর্ম করে, সেটাও কিন্তু ঠিক নয়। তো সত্যি কথা বলতে গেলে যেটা বলা যাবে সেটা হচ্ছে যে হিন্দু মুসলমান এখানে অনেক সময় ধরে একসাথে আছে, মিলেমিশে থাকে। কিন্তু এখনকার রাজনৈতিক যে দলগুলো আছে সেগুলো তাদেরকে ভাগ করার চেষ্টা করে এবং অনেক ক্ষেত্রে তারা সফলও হয়, ভাগ করেও দেয় এবং এই বিভেদ করে তারা ভোট ব্যাংক তাদের নিজেদের ভোটটাকে বাগিয়ে রাখে। এটা আমরা অনেক জায়গাতে দেখতে পাচ্ছি আর বর্তমান সময়েও এই জিনিসটাই হচ্ছে। দেখো এটাকে যদি অন্যরকমভাবে বিশ্লেষণ করা হয় তাহলে আরেকটা জিনিস দেখতে পাওয়া যাবে যে বিজেপি এখানে শুধুমাত্র হিন্দু ভোটের আশাতে পশ্চিমবঙ্গে কিন্তু জিততে পারবে না। প্রথমে আমরা দেখছিলাম শুভেন্দু অধিকারী, তিনি যেমনটা বলছিলেন যে আমাদের মুসলিম ভোট দরকার নেই, আমরা হিন্দু ভোটের এতে জিতে যাবো। তিনি কিন্তু এখন মত পাল্টে দিয়েছেন। কারণ তোমরা দেখবে এই যে তার মুখেও শুনতে পাওয়া যাচ্ছে যে যারা বিজেপি কিন্তু মুসলমানদের বিরোধী নয়। আর হ্যাঁ, সত্যি কিন্তু বিরোধী নয়। তার প্রমাণটা হচ্ছে অন্য যে সমস্ত রাজ্যে বিজেপি সরকার আছে সেখানে কি মুসলমান মানুষ নেই বা মুসলমান ব্যক্তিরা নেই? সেখানেও প্রচুর মুসলমান মানুষ থাকে। তারা কেউ তো মানে তাদের শাসন ব্যবস্থার উপর মানে প্রশ্ন করে না বা প্রশ্ন তুলে না। তারা তো কখনো বলে না যে আমরা এখানে সুরক্ষিত নয়। কারণ সেই মুসলমান ব্যক্তিরা যে জায়গাতেই থাকুক সেখানে তৃণমূলের সরকার হোক বা বিজেপি সরকার হোক, যাদের সরকার হোক, কোনো সরকারই চায় না কাউকে কখনো ক্ষতি করতে। কারণ তারা হচ্ছে আমাদের দেশের নাগরিক। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আর ইনি যে কথাটা বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার যদি রাজনৈতিক প্রেক্ষাপট আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে শুধুমাত্র হিন্দু ভোটের জোরে এখানে কিন্তু তারা জিততে পারবে না। সেই জন্য তারা এখানে মুসলমান ভোটটাও কিছু পরিমাণ যদি পাওয়া যায় সেটা নেওয়ার চেষ্টা করছে। তার সাথে, সাথে সিপিএম এর যে ভোটটা সেটা যদি পাওয়া যায় সেটাও নেবার চেষ্টা করছে। আর তার সাথে, সাথে আমরা দেখছি এখানে যে আইএসএফ আছে, তার সাথে, সাথে আরো ওবিসি দল নাকি বলছে এখানে নতুন করে তাদের দল চালু করছে। তো সেই সমস্ত বিষয় করে এখানে অনেক ক্ষেত্রে মুসলিম ভোটটাকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে। যাতে এবারে ২০২৬ এর নির্বাচনে তৃণমূলকে যাতে জিততে দেওয়া না যায় এবং এই মুসলিম ভোটটাকে যদি ভাগ করা যায়, এতে দেখো তৃণমূলের তো ক্ষতি অবশ্যই হবে এবং বিজেপি যেটা বলছে সেটা কিন্তু অবশ্যই ঠিক। কারণ মুসলিমরা তৃণমূলের সরকারে কি পেয়েছে, কি সুযোগ সুবিধা পেয়েছে? আমরা এখন ডেইলি দেখতে পাচ্ছি, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে এই সমস্ত মুসলিমরা কিন্তু তৃণমূলের উপর এখন আর ততটা খুশি নেই বা ততটা সুখী নেই। তারাও কিন্তু তাদের বিরোধিতা করছে। মমতা ব্যানার্জির বিরোধিতা করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছে। আর যেমনভাবে তৃণমূল তৃণমূল যেমনভাবে মুসলিমদের ভয় দেখাচ্ছে এসআইআর এর নামে, এখন তো সবাই বুঝতে পারছে যে এসআইআরটা সেরকম কোনো প্রবলেমের ব্যাপার নয়। যারা আমাদের দেশের মানুষ বা যারা আমাদের দেশের নাগরিক তাদের ক্ষেত্রে কোনো প্রবলেমের ব্যাপার নয়। এটা প্রবলেম তাদের ক্ষেত্রে যারা এদেশের নাগরিক নয়। যেমন হচ্ছে বাংলাদেশী মানুষেরা যারা এখন লাখ, লাখ ভাবে বা হাজার, হাজার মানুষ যারা এখন বর্ডারের সাহায্যে এই পশ্চিমবঙ্গ থেকে চলে যাওয়ার চেষ্টা করছে। কারণ তাদের জন্য এটা প্রবলেমের। সেই জন্য তারা যাবার চেষ্টা করছে। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথাটা বললেন, যে কথাটা তিনি বললেন তোমাদের কেমন লাগলো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। দেখো আমি যতদূর দেখেছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমন কথা বলেন না বা খুব উত্তেজিত হয়ে কথাবার্তা বলেন না। যতটা যুক্তিযুক্ত কথা হয় তিনি ততটাই বলেন। তো তোমাদের পুরো বক্তব্যটা শুনালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, শেয়ার করো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। ছোট চ্যানেল, একটু সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। আরো এরকম ভিডিও আমি তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।